পবিত্র মাহে রমজানের শেষ জুম্মার দিনটি মুসলিম বিশ্বে জুম্মাতুল বিদা নামে পরিচিত। পবিত্র এই মাহে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে কথা বলেন গাইবান্ধা শহরের NH মডার্ন হাই স্কুল সংলগ্ন মডার্ন মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আজহারি। আসলে অন্যান্য যে ইবাদতগুলি আছে সেই ইবাদতগুলির মাঝে লোক দেখানোর বিষয় থাকতে পারে। আমরা নামাজ পড়ি, এমনও হতে পারে অন্যের ভয়ে নামাজ পড়ি, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি। হজ করি, হতে পারে মানুষকে বোঝানোর জন্য হজ করি যে আমার টাকা আছে। যাকাত দেই, হতে পারে আমি মানুষকে এটা বোঝাতে চাই যে আমি ধনাঢ্য ব্যক্তি। কিন্তু একমাত্র রমাদান, এই রোজা, এটি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তির তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, ক্ষুধায় কাতর হয়েছে, বাড়িতে খাবার আছে, তালাবদ্ধ আছে, কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তারপরও কোনো মুমিন রোজা থেকে সে খাবার গ্রহণ করে না, পানীয় গ্রহণ করে না। কেন করে না? যে একমাত্র আল্লাহর ভয়ে, যে দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এই যে এক মাস এই প্র্যাকটিস, এই অনুশীলন, যে আমার পিপাসা লাগছে, আমার ক্ষুধা লাগছে, খাবার সামনে কেউ দেখছে না, তাও খাচ্ছে না কেন? যে আমার রব দেখছে। আল্লাহ তাআলা এই এক মাসে আমাদেরকে অনুশীলন করাচ্ছেন, আমাদেরকে এরকম ট্রেনিং দেওয়াচ্ছেন। এই এক মাসের ট্রেনিং নিয়ে বাকি 11 মাসও যেন এই কথা আমরা আমাদের দিলে রাখতে পারি যে আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার রব আমাকে দেখছেন। আমি যদি অন্ধকার ঘরেও থাকি তাও রব দেখছেন, কাঁচা মুড়ে দিয়েও থাকি সেখানেও আমার রব আমাকে দেখছেন। অতএব যেখানেই থাকি না কেন আল্লাহর কোনো নাফরমানিতে, কোনো গুনাহের কাজে আমাকে লিপ্ত হওয়া যাবে না। এবং এই রমাদান মাসে যেমনিভাবে আমি রোজা রেখেছি, যেমনিভাবে নামাজ পড়েছি, কোরআনে কারিম তেলাওয়াত করেছি, বাকি 11 মাসও যেন আমি এই কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজ, জিকির, সেগুলি আমি অব্যাহত রাখতে পারি, সেই চেষ্টাটুকু আমাকে করতে হবে। এটাই হবে এই রমাদানের শিক্ষা। আরেকটি কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল, রমাদান পাওয়ার পরে রমাদান তার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আর সে ইবাদত করে, তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ করাইতে পারবে না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অতএব রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আজকে জুমার মাধ্যমে জুমা বিদায় নিয়ে যাচ্ছে, আর 2 দিন অথবা 3 দিন আমরা রমাদানের রোজা পাবো। সেই দিনগুলিকে মূল্যবান মনে করে, গনিমত মনে করে আমরা ইবাদত বন্দেগী করে আমাদের যে গুনাহ যদি থেকে থাকে এখনও, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে সেই গুনাহগুলি আমরা মাফ করায় নেব। যদি মাফ করাতে পারি তাহলে আমরা এই রমাদান থেকে সার্থক হতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই যে পবিত্র রমজান মাসের যে সার্থকতা একমাত্র ইবাদতের মাধ্যমেই পেতে হবে, আর এই রমজান মাসকে উপলক্ষ করে যে বাকি 11 মাস, এই রমজান মাসের ইবাদতই যেন বাকি অন্যান্য মাসগুলো যেন প্রত্যেকেই আল্লাহর নৈকট্য লাভে আমরা সবাই মসজিদে এসে নামাজ আদায় করতে পারি এবং আল্লাহর যা আদেশ নিষেধ সেগুলো যেন মেনে চলতে পারি। তাহলেই কিন্তু আমরা এই রমজানের যে শিক্ষা সেটি সার্থক হয়েছে বলে আমরা মনে করতে পারি।